ভাই এগুলো হয় নাই পেড মার্কেটিং। আজকের ক্লাসের টপিকস হলো ইনস্টাগ্রাম পেইড মার্কেটিং, ইনস্টাগ্রাম অর্গানিক মার্কেটিং এবং ইনস্টাগ্রাম পেইড মার্কেটিং। তো আমরা সকলে ফেসবুক ইউজ করে থাকি, ইনস্টাগ্রাম, টুইটার, লিঙ্কডইন এই সমস্ত প্ল্যাটফর্ম আমরা সকলে ইউজ করি। তো আমাদেরকে ইনস্টাগ্রাম মার্কেটিং করতে হলে সর্বপ্রথম বুঝতে হবে যে ইনস্টাগ্রামটা কি। ইনস্টাগ্রাম হলো ফেসবুক যেমন একটা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম, লিঙ্কডইন যেমন একটা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম, এরপরে টুইটার যেমন একটা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম, ঠিক তেমনই ভাবে কি ইনস্টাগ্রাম একটা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম। এবার আমাদেরকে বুঝতে হবে যে ইনস্টাগ্রাম মার্কেটিং কি। ইনস্টাগ্রাম মার্কেটিং হলো যে ইনস্টাগ্রাম এই প্ল্যাটফর্মটাকে ব্যবহার করে কোনো প্রোডাক্ট বা সার্ভিস বা কোনো প্রতিষ্ঠানের জন্য প্রমোশন অথবা প্রচার করাকে ইনস্টাগ্রাম মার্কেটিং বলা হয়। আমরা এই বিষয়টা অবশ্যই ক্লিয়ার। তাহলে ইনস্টাগ্রাম মার্কেটিং হলো দুই প্রকার। কয় প্রকার? ইনস্টাগ্রাম মার্কেটিং হলো দুই প্রকার। এক হলো ইনস্টাগ্রাম অর্গানিক মার্কেটিং, দ্বিতীয় নাম্বার হলো ইনস্টাগ্রাম পেইড মার্কেটিং। এবার আমাদেরকে জানতে হবে যে ইনস্টাগ্রাম অর্গানিক মার্কেটিং কি এবং ইনস্টাগ্রাম পেইড মার্কেটিং কি। যেহেতু আমরা ইনস্টাগ্রাম মার্কেটিং নিয়ে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে কি কাজ করব, তাহলে আমাদেরকে এবার এই দুইটা পয়েন্ট ক্লিয়ার হতে হবে। তাহলে প্রথমটা আমি কি বলছি যে ইনস্টাগ্রাম অর্গানিক মার্কেটিং। ইনস্টাগ্রাম অর্গানিক মার্কেটিং বলা হয় যে ইনস্টাগ্রাম এই প্ল্যাটফর্মটাকে ব্যবহার করে কোনো টাকা পয়সা ফেসবুক অ্যাডস কোম্পানিকে না দিয়ে, মানে পুরোপুরি টোটালি ফ্রিতে কোনো প্রতিষ্ঠান অথবা কোনো প্রোডাক্ট অথবা কোনো সার্ভিসকে প্রমোট এবং প্রমোশন এবং প্রচার করাকে ইনস্টাগ্রাম অর্গানিক মার্কেটিং বলা হয়। মানে ইনস্টাগ্রাম প্ল্যাটফর্মটাকে ব্যবহার করে ইনস্টাগ্রামের যে অ্যাডস ম্যানেজার আছে, ওই অ্যাডস ম্যানেজার অর্থাৎ মেটাকে কোনো ইনভেস্টমেন্ট ছাড়া ফুল ফ্রিতে যেটা আমরা প্রমোট করে থাকি, প্রমোশন করে থাকি, সেটাকেই কি বলে ইনস্টাগ্রাম অর্গানিক মার্কেটিং বলা হয়। এরপরে দ্বিতীয় নম্বরে আমি বলছিলাম যে ইনস্টাগ্রাম পেইড মার্কেটিং। তো ইনস্টাগ্রাম পেইড মার্কেটিং বলা হয় যে ইনস্টাগ্রাম এই প্ল্যাটফর্মটাকে ব্যবহার করে অ্যাডস ম্যানেজার অর্থাৎ মেটাকে ইনভেস্ট করে কোনো টাকা পয়সার বিনিময়ে যদি কোনো প্রোডাক্ট অথবা কোনো প্রতিষ্ঠানের প্রচার এবং প্রমোশন করার জন্য যদি আমরা অ্যাডস ক্যাম্পেইন করে থাকি, সেটাকেই ফেসবুক সরি ইনস্টাগ্রাম পেইড মার্কেটিং বলা হয়। তাহলে এই বিষয়টা আমরা ক্লিয়ার যে ইনস্টাগ্রাম পেইড মার্কেটিং কাকে বলা হয়। মানে ইনস্টাগ্রাম এই প্ল্যাটফর্মটার যে মালিক যেমন মেটা, এই ইনস্টাগ্রামের যে মালিক সে কিন্তু ফেসবুকেরও মালিক। তিনটা প্ল্যাটফর্মের মালিক, এক হলো ফেসবুক, দ্বিতীয় হলো কি ইনস্টাগ্রাম, তৃতীয় হলো হোয়াটসঅ্যাপ। তাহলে এই তিনটা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের মালিক কি একজন, সেটা হলো মেটা। মেটা হয়তো বা আমরা অনেকেই জানি, অনেকে আবার কি জানি না যে মেটা আবার কি। মেটা হলো ফেসবুক, ইনস্টাগ্রাম এবং হোয়াটসঅ্যাপের কি মালিক। তাহলে এই তিনটার এগেনস্টে কিন্তু মেটা। তাহলে যদি আমরা পেইড মার্কেটিং করতে চাই ইনস্টাগ্রামের, তাহলে আমাদেরকে ফেসবুক অ্যাডস ম্যানেজার, ফেসবুক অ্যাডস অ্যাকাউন্ট এর এগেইনস্টে ইনস্টাগ্রাম পেইড মার্কেটিং হয়। মানে আপনি যদি ইনস্টাগ্রাম পেইড মার্কেটিং করতে চান, তাহলে আপনাকে কি ফেসবুক যে অ্যাডস ম্যানেজার অ্যাকাউন্ট আছে মেটা, তো সেখানে কিন্তু আপনাকে পেইড মার্কেটিং করতে হবে। তাহলে আমরা এই কাজগুলো প্র্যাকটিক্যালি আজকে বুঝবো এবং জানবো এবং দেখবো, ঠিক আছে? এরপরে আমাদেরকে যে বিষয়টা বুঝতে হবে যে একজন ফ্রিল্যান্সার হিসাবে, একজন ফ্রিল্যান্সার হিসাবে আমরা যদি কোনো কাজ করি, যেমন টপিকস আমাদের ইনস্টাগ্রাম মার্কেটিং, তো আমরা ফ্রিল্যান্সার হিসেবে অনেকগুলো টপিক নিয়ে কাজ করতে পারি। এর মধ্যে যদি আমরা ইনস্টাগ্রাম মার্কেটিং নিয়ে কাজ করি, মনে করেন সাপোজ আমরা কিন্তু ইনস্টাগ্রাম মার্কেটিং নিয়ে কাজ করলে অনেকগুলো সেক্টরে কাজ করতে পারবো। তাহলে কি কি সেক্টর নিয়ে কাজ করতে পারবো, এই সেক্টরগুলো আমাদের অবশ্যই জানা দরকার। তো নাম্বার এক, যেমন ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ক্রিয়েট, ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ক্রিয়েট, সেট আপ অ্যান্ড অপটিমাইজেশন, এটা হলো একটা টপিক। তাহলে আমি এক নম্বরে কি বললাম, ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ক্রিয়েট, সেট আপ অ্যান্ড অপটিমাইজেশন। দ্বিতীয় নম্বরে ইনস্টাগ্রাম প্রফেশনাল অ্যাকাউন্ট ক্রিয়েট,
মানে আমাদের যে ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা আছে এটাকে প্রফেশনাল অ্যাকাউন্টে রূপান্তরিত করতে হবে। তৃতীয় নাম্বারে যে বিষয়টা সেটা হলো যে ইনস্টাগ্রামে ইনক্রেস ইনস্টাগ্রাম ফলোয়ার্স গ্রোথ। ইনক্রেস বলতে অর্গানিক ভাবে মানে রিয়েল অ্যাক্টিভ ফলোয়ার্স আমাদেরকে গ্রো করাই দিতে পারতে হবে, এটা হলো তৃতীয় নাম্বার স্টেপের কাজ। ঠিক আছে, এরপরে চতুর্থ নাম্বার স্টেপের কাজ হলো যে ইনস্টাগ্রাম অর্গানিক এঙ্গেজমেন্ট, অর্গানিক এঙ্গেজমেন্ট গ্রো করাই দিতে হবে, এটা হলো চতুর্থ নাম্বার স্টেপ। এরপরে পঞ্চম নাম্বারে যে কাজটা আমরা ইনস্টাগ্রাম মার্কেটিং এর মধ্যে করব সেটা হলো যে ইনস্টাগ্রাম মার্কেটিং, ইনস্টাগ্রাম পেইড মার্কেটিং করব, আমরা ইনস্টাগ্রাম পেইড মার্কেটিং করব। এরপরে আহ ষষ্ঠ নাম্বার যে বিষয়টা, যে টপিকসটা আমাদের মধ্যে আছে সেটা হলো যে ইনস্টাগ্রাম হ্যাশট্যাগ স্ট্র্যাটেজি গাইডলাইন তৈরি করা। ইনস্টাগ্রাম আমরা হ্যাশট্যাগ রিসার্চ করে দেব। তাহলে আমি 6টা বিষয়ে কথা বললাম, আমরা 6টা বিষয়ে কাজ করতে পারবো ইনস্টাগ্রাম বিষয়ে। এবং এই 6টা বিষয়ের বাহিরেও তেমন কোনো কাজ নাই আমার মনে পড়ে, যদিও থাকে এক দুইটা থাকতে পারে, যেমন ইনফ্লুয়েন্সার রিসার্চ। তো এই টপিকগুলো নিয়ে কিন্তু কি আমরা ইনস্টাগ্রাম মার্কেটিং এ কাজ করতে পারি। তাহলে কি কি বিষয়ে আমরা কাজ করতে পারবো? নাম্বার 1 ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ক্রিয়েট, সেটআপ এন্ড অপটিমাইজেশন। নাম্বার 2 ইনস্টাগ্রাম প্রফেশনাল অ্যাকাউন্ট ক্রিয়েট। নাম্বার 3 ইনক্রিজ ইনস্টাগ্রাম ফলোয়ার্স গ্রোথ। নাম্বার 4 ইনস্টাগ্রাম অর্গানিক এঙ্গেজমেন্ট। নাম্বার 5 হলো ইনস্টাগ্রাম হ্যাশট্যাগ রিসার্চ। নাম্বার 6 হলো ইনস্টাগ্রাম পেইড মার্কেটিং। তাহলে এই বিষয়গুলো কিন্তু আমরা কি খাতার মধ্যে নোট করে রাখতে পারি। দেখেন সব কথা আসলে মাথায় থাকে না, কিছু কথা খাতায় থাকতে হয়। সো অবশ্যই এগুলো নোট ডাউন করে রাখবো, সেক্ষেত্রে আমাদের মার্কেট প্লেসে কাজ করার সময় অনেক কাজে দেবে। এরপরে যে বিষয়টা আমাদেরকে বুঝতে হবে, এই যে 6টা স্টেপে আমরা যে কাজ করব, ঠিক আছে? তাহলে প্রথমটা আমি কি বলছিলাম যে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট সেটআপ, এরপরে অপটিমাইজেশন, তাই না? তাহলে এই 6টা স্টেপ আমরা এখন দেখবো এবং বুঝবো জানবো, ঠিক আছে? তাহলে চলুন আমরা স্ক্রিনটা শেয়ার দিই। আমার স্ক্রিন দেখা যাচ্ছে কিনা একজন ক্লিয়ার করবেন। যাচ্ছে। আচ্ছা, তাহলে আমরা কাজ করব কোথায়? ইনস্টাগ্রামে, তাই না? তাহলে আমরা সর্বপ্রথম যদি আপনারা দুইজনেই কি যেহেতু ফোন ইউজার, তাহলে একটা জিনিস মাথায় রাখবেন যে আপনাদের ইনস্টাগ্রাম মার্কেটিং এমন একটা প্ল্যাটফর্ম যে প্ল্যাটফর্মটা ফোন দিয়ে 99% কাজ আপনি করতে পারবেন। মানে এমন কিছু কাজ আছে যেগুলো আপনি কি ল্যাপটপ কম্পিউটার দিয়ে করতে পারবেন না ইনস্টাগ্রাম মার্কেটিং এর মধ্যে। তাহলে আজকের টপিকসটা কিন্তু আপনাদের জন্য মোস্ট এবং ইম্পর্টেন্ট, ঠিক আছে? তো অবশ্যই ভালো করে খেয়াল করবেন, যেহেতু ফোন ইউজার আপনারা ফোন দিয়ে কাজ করবেন। সো আপনার ফোনের গুগল ক্রোম ব্রাউজারে যাবেন, যাওয়ার পরে একটা নিউ ট্যাব নিয়ে সেখানে সার্চ করবেন আপনি যে ইনস্টাগ্রাম, টুয়েট ইনস্টাগ্রাম instagram.com লিখে আপনি সার্চ করবেন, এন্টারে হিট করবেন। এরপরে যে বিষয়টা আমরা দেখব, এরপরে এরকম একটা ইন্টারফেস আপনাদের সামনে শো করবে না, আপনাদের সামনে এরকম ইন্টারফেস শো করবে। আমি যদি এখান থেকে একটু দেখাই, যেহেতু আমার এখানে লগ ইন আছে instagram.com, এই দেখেন আপনাদের সামনে এইরকম ওয়েবসাইট গুলো শো করবে যখন আপনি কি সার্চ দেবেন instagram.com লিখে। তখন আপনাদের সামনে যে প্রথম যে ওয়েবসাইটটা শো করবে আপনি এটাতে জাস্ট টাইপ করবেন। এরপরে এখানে প্রেস করার পরে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে। এরকম ইন্টারফেস যখন শো করবে তাহলে এখানে একটা জিনিস দেখবেন আপনারা, এই যে লগ ইন, তার মানে লগ ইন বলতে কি জানেন? আপনি যদি কোনো অ্যাকাউন্ট পূর্ববর্তী মানে পূর্বে যদি কোনো অ্যাকাউন্ট ক্রিয়েট করে থাকেন তাহলে আমাদেরকে ইমেল অথবা নাম্বার পাসওয়ার্ড দিয়ে কি লগ ইন করতে পারতে হবে। কিন্তু আমরা তো আজকে লগ ইন করতে আসিনি, আমরা কি করতে আসছি? অ্যাকাউন্ট ক্রিয়েট, সেটআপ এন্ড অপটিমাইজেশন করতে আসছি। মানে নতুন একটা অ্যাকাউন্ট কিভাবে ক্রিয়েট করতে হয় এটা আমরা দেখবো। তাহলে আমাদেরকে লগ ইনে এইখানে ক্লিক করলে হবে না, আমাদেরকে ক্লিক করতে হবে কোথায়? এই যে নিচে দেখেন সাইন আপ একটা লেখা আছে, সাইন আপ আছে না নিচে? সাইন আপ, এই যে সাইন আপে আমরা প্রেস করবো, আপনাদের ফোনেও কিন্তু কি এভাবেই শো করবে। এরপর আপনি এখানে মোবাইল নাম্বার দেবেন, পাসওয়ার্ড দেবেন, ফুল নাম দেবেন, ইউজার নেম দেবেন, ঠিক আছে? মানে মোবাইল নাম্বার এখানে বলা আছে যে মোবাইল নাম্বার আর ইমেল, তো আপনারা ইমেল দিয়ে কি এটা ক্রিয়েট করবেন জাস্ট, ঠিক আছে? আমি জাস্ট আমার ইমেলটা দিলাম, মাহফুজুর রহমান 52487 @,
gmail.com। আচ্ছা, এরপরে আমরা জিমেল দিলাম, এরপরে একটা কি, আমরা একটা স্ট্রং পাসওয়ার্ড ইউজ করব। স্ট্রং পাসওয়ার্ড বলতে প্রথম দুইটা অক্ষর হবে বড় হাতের, দ্বিতীয় সমস্তগুলা আপনার কি ছোট হাতের। এরপরে আপনি একটা অথবা হ্যাশট্যাগ ইউজ করবেন, এরপরে আপনার শেষের নাম্বারে সংখ্যা দেবেন। এটা হলো পাসওয়ার্ড ইউজ করার ক্ষেত্রে একটা স্ট্রং পাসওয়ার্ড। তাহলে আমরা একটা স্ট্রং পাসওয়ার্ড এবার ইউজ করি। অবশ্যই 8 ক্যারেক্টারের হতে হবে। ওকে, পাসওয়ার্ড আমরা ইউজ করলাম। এরপরে এই ইমেল দিয়ে আমার একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে ইতিপূর্বে, যার কারণে এটা দেখাচ্ছে। যাই হোক, আপনারা নতুন ইমেল যেটা থাকবে আপনাদের, আপনি সেটা দিয়ে কি সেট আপ করবেন। এরপরে ফুল নাম দেবেন, ঠিক আছে, আমি মনে করি একটা নাম দিলাম। এরপরে ইউজার নাম দেবেন। ইউজার নেম হলো, মনে করেন আপনি যে অ্যাকাউন্টে খুললেন, যেমন মাহফুজ, আপনাকে দেখতে হবে যে আসলে কোনটা এখানে নিচ্ছে। এইখানে আপনি দেখেন, আপনার ফোনেও কিন্তু এভাবে পাবেন। ইউজার নেম দেওয়ার পরে এখানে দেখবেন যে একটা কি সার্চ করার মতো অপশন, সেখানে আপনি টাইপ করবেন। ক্লিক করার পরে দেখবেন যে আপনার সাথে এটা যাচ্ছে কিনা। যদি যায় তাহলে কিন্তু এরকম শো করবে। আপনি এরপরে সাইন আপে ক্লিক করবেন। সাইন আপে ক্লিক করার পরে আপনার কাছে একদম কি একটা এরকম ইন্টারফেস শো করবে, এইরকম, ঠিক আছে। আপনি সাইন আপে যখন ক্লিক করবেন, ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস শো করবে। আর যদি এরকম না করে তাহলে মানে বেশির থেকে বেশি এখানে সাইন আপে ক্লিক করার পরে আপনার ডেট অফ বার্থ ডেটা চাইতে পারে। তো আপনি ডেট অফ বার্থটা ঠিক মতো দেওয়ার পরে আপনি কি সাইন আপে ক্লিক করবেন, তাহলে আপনার সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে। তো আমার যেহেতু ইতিপূর্বে অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে, তাহলে আমি আর ক্রিয়েট করব না, তাহলে ক্রিয়েটেড কাজটা আমাদের শেষ। এরপরে আমাদের কি করতে হবে, সেট আপ এন্ড অপটিমাইজেশন করতে হবে। আমি কিন্তু মানে আজকের ক্লাসটা ধাপে ধাপে নিচ্ছি, বা যে 5টা টপিকস নিয়ে নেব আমি আজকের ক্লাসটা, এগুলো কিন্তু কি ধাপ মেনটেন করে নেব। সো আপনাদের বোঝার সুবিধার্থে এটা খুব ভালো হবে। তো এইরকম একটা ইন্টারফেস যখন আপনার অ্যাকাউন্ট ক্রিয়েটের সময় শো করবে, এরপরে আপনি কি করবেন, সেট আপ করবেন। তো সেট আপ করার জন্য আপনাদের কোথায় যেতে হবে, প্রোফাইলে যেতে হবে। এই যে দেখবেন যে প্রোফাইলে আপনাদের ফোনে কিন্তু এই যে নিচে নিচে শো করবে সমস্ত কিছু, ঠিক আছে। এই যে এগুলো দেখতেছেন না, বাম সাইডে শো করতেছে অনেকগুলো ক্যাপচার। তো এই ক্যাপচার গুলো আপনার এই নিচে শো করবে। তো নিচে যখন ফোন ইউজার আপনারা নিচে শো করবে, তো নিচে আপনারা এগুলো দেখতে পারবেন। এরপরে আমরা যাব প্রোফাইলে, সরাসরি প্রোফাইলে আমরা টাইপ করব। প্রোফাইলে টাইপ করার পরে এরকম একটা ইন্টারফেস শো করবে। আমরা দেখবো যে এখানে এডিট প্রোফাইল নামে একটা অপশন আছে। এডিট প্রোফাইলে ক্লিক করব। এডিট প্রোফাইলে ক্লিক করার পরে আমরা এখানে দেখব, ঠিক আছে। এখানে আমরা দেখতে পাবো যে আমাদের প্রথমত কি একটা চেঞ্জ ফটো, এবং আমরা এখানে কি একটা প্রোফাইল ফটো আমরা ইউজ করতে পারবো। এখানে আপনাদের প্রোফাইল ফটো অ্যাড লেখা থাকবে, আপনি কি এখানে প্রোফাইল ফটোটা অ্যাড করে নিতে পারবেন। এরপরে দ্বিতীয় নাম্বার স্টেপ হলো ওয়েবসাইট। আপনার যদি কোনো ওয়েবসাইট থাকে তাহলে আপনি কি এখানে ওয়েবসাইটের লিঙ্কটা পেস্ট করতে পারবেন। এরপরে তৃতীয় নাম্বার যে বিষয়টা হলো বায়ো। বায়ো বোঝেন আপনারা, মানে নিজের সম্পর্কে। আপনার এই অ্যাকাউন্টটা দুই ভাবে হতে পারে, কয় ভাবে, দুই ভাবে। এক হলো পার্সোনাল ইউজ করার জন্য আপনি ক্রিয়েট করতে পারেন। দ্বিতীয় নাম্বার হলো আপনি এখানে যে কোনো নিশ নিশ পেজ করে আপনি এটা ক্রিয়েট করতে পারেন। যেমন আপনার কোনো একটা বিজনেস আছে, ঠিক আছে, তো সেই বিজনেস রিলেটেড আপনি একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে চাচ্ছেন। তো সেক্ষেত্রে আপনার বিজনেসটা কি রিলেটেড, যাতে করে একটা অডিয়েন্স আপনার এই ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে ভিজিট করার সাথে বায়োটা দেখলেই কি, যাতে করে সে বুঝতে পারে সবকিছু, ঠিক আছে। তাহলে বায়োটা আপনাকে অ্যাট্রাকটিভ করে লিখতে হবে। তাহলে আপনারা যদি পার্সোনাল ইউজ করার জন্য করেন, তাহলে কি বায়োটা আপনার সম্পর্কে আপনি লিখবেন। লেখার পরে আপনি এখানে জেন্ডার দেখবেন। সো আপনি মেল না ফিমেল আপনি এখানে কি সিলেক্ট করবেন। আমি যেহেতু মেল, আমি মেল দিলাম। এরপরে এখানে আর কোনো কাজ নেই। আপনারা এই যে দেখেন, শো অ্যাকাউন্ট সাজেশন অন প্রোফাইলস, আপনি যদি এটা অফ থাকে তাহলে অন করে দিতে পারেন। দেওয়ার পরে আপনি জাস্ট এখানে দেখবেন যে সাবমিট একটা অপশন থাকবে। আমার যেহেতু এগুলো দেওয়া আছে সেহেতু সাবমিট দেখাচ্ছে না। তো আপনাদের সবাই কিন্তু কি এখানে সাবমিট অপশন আপনারা পাবেন। সাবমিট অপশন আপনারা জাস্ট কি প্রেস করবেন। প্রেস করার পরে এগুলো সেট হয়ে যাবে। এরপরে আমাদের সেটআপের কাজটা শেষ। কিসের কাজ শেষ, সেটআপের কাজ শেষ, মানে সেটআপ এন্ড অপটিমাইজেশনের কাজ শেষ। এরপরে আমাদের যে পয়েন্টটা ছিল সেটা হলো যে ইনস্টাগ্রাম প্রফেশনাল অ্যাকাউন্ট ক্রিয়েট। দ্বিতীয় নাম্বার, এক নাম্বার আমরা কি শিখলাম, ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ক্রিয়েট, সেটআপ এন্ড অপটিমাইজেশন। দ্বিতীয় নাম্বার আমরা শিখবো ইনস্টাগ্রাম প্রফেশনাল অ্যাকাউন্ট ক্রিয়েট, ঠিক আছে। তাহলে ইনস্টাগ্রাম প্রফেশনাল অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য আমাদেরকে যেতে হবে কোথায়, প্রোফাইলে। আপনারা যারা ফোন ইউজার, প্রোফাইলে যাবেন। প্রোফাইলে যাওয়ার পরে এখানে দেখবেন এই যে সেটিংস নামে একটা অপশন আছে, এই দেখেন আছে না, এই যে অপশন, এখানে ক্লিক করবেন, অথবা আপনার ফোনের সেটিংসে আপনি যাবেন, ঠিক আছে।
সেটিংসে যাওয়ার পরে দেখবেন যে প্রফেশনাল অ্যাকাউন্ট নামে একটা অপশন আছে, প্রফেশনাল অ্যাকাউন্টে ক্লিক করবেন। জাস্ট ক্লিক করার পরে জাস্ট আপনি এখানে দেখবেন কয়েকটা অপশন, যেমন ক্যাটাগরি, ঠিক আছে, এরপরে আপনার ইমেল, হোয়াটসঅ্যাপ নাম্বার, ফোন নাম্বার, এবং আপনি ফোন নাম্বারটা কি, আপনি কি চান আপনার অডিয়েন্স আপনাকে কল দেয় অথবা টেক্সট দেয়, তো আপনি যেটা চাবেন সেটা আপনি সিলেক্ট করবেন। করার পরে আপনি কি জাস্ট সাবমিটে ক্লিক করবেন, ঠিক আছে। তাহলে এইগুলো দেওয়ার পরে সাবমিটে যখন আপনি ক্লিক করবেন তখন আপনার অ্যাকাউন্টটা কি হয়ে গেল, একটা প্রফেশনাল অ্যাকাউন্টে রূপান্তরিত হয়ে গেল। আপনারা কি এতটুকু বিষয় ক্লিয়ার? গৌতম রয় ভাইয়া, আপনি কি এতটুকু বিষয় ক্লিয়ার? জি ভাই জি। তাহলে আমরা কিভাবে একটা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ক্রিয়েট, সেটআপ, অপটিমাইজেশন এবং কিভাবে ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা প্রফেশনাল অ্যাকাউন্টে রূপান্তরিত করতে হয় এই বিষয়টা আমরা অবশ্যই পারবো ইনশাআল্লাহ, তাই না? আচ্ছা, তাহলে এরপরে তৃতীয় নম্বর যে স্টেপে যে কাজটা আছে সেটা হলো যে ইনক্রিজ ইনস্টাগ্রাম ফলোয়ার্স গ্রোথ, মানে ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে কিভাবে অর্গানিক ভাবে ফলোয়ার্স গ্রোথ করা যায় এই বিষয়টা আমরা দেখব, ঠিক আছে। তাহলে ইনস্টাগ্রাম ফলোয়ার্স গ্রোথ করার জন্য আমরা এই সার্চ ইঞ্জিনটাকে ব্যবহার করব, ঠিক আছে, সার্চ ইঞ্জিনটাকে ব্যবহার করব। তাহলে ইনস্টাগ্রাম ইনক্রিজ ফলোয়ার্স ব্যবহার করার মানে গ্রোথ করার জন্য কি করতে হবে, আমাদেরকে এই সার্চ ইঞ্জিনটাকে ব্যবহার করতে হবে। সো আমাদের পেজটা যে রিলেটেড, আমাদের এই ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা যে রিলেটেড, ওই রিলেটেড মানুষের সাথে আমাদেরকে কি হতে হবে, সাদৃশ্য হতে হবে, অ্যাডজাস্ট হতে হবে, ঠিক আছে। তাহলে আমরা কি করব, এখানে সার্চ বাক্সে ক্লিক করব। সার্চ বাক্সে ক্লিক করার পরে আমাদের এই পেজটা মনে করেন যে ট্রাভেল রিলেটেড, তাহলে আমি ট্রাভেল লিখলাম, এখানে ট্রাভেল, ট্রাভেল লিখলাম। ট্রাভেল লেখার পরে দেখবেন আপনারা এখানে আপনাদের সামনে অনেকগুলো কিন্তু কি ইউজার শো করবে। তা আমি মনে করেন প্রথমটা টাইপ করলাম, এখানে টাইপ করার পরে আমরা দেখতেছি এই ব্যক্তিটা দেখেন, মানে 1,99,000 ফলোয়ার্স এই ব্যক্তিটার কিন্তু কি ইনস্টাগ্রাম প্রোফাইলে। তাহলে এই ব্যক্তির যদি আমরা একটা ফলো দেই তাহলে কি এই ফলোটা ব্যাক ব্যাক পেতে পারবো? পারবো না কিন্তু। আচ্ছা, 1 মিনিট। আচ্ছা সরি, আমাকে শুনতে পাচ্ছেন কিনা ভাইয়া একটু জানাবেন। জি ভাই শুনি যাচ্ছি। আচ্ছা, আমার স্ক্রিন দেখা যাচ্ছে? জি আচ্ছা, তাহলে আমরা এই প্রোফাইলটা দেখতে পেলাম। এখন এই এতগুলো ফলোয়ার্স এই ব্যক্তিটার প্রোফাইলে, তাহলে আমরা কি আশাবাদী করতে পারি যে আমি যদি একে ফলো দেই তাহলে ফলো ব্যাক পাবো? বলেন দেখি। কোনোভাবেই কিন্তু সম্ভব না, পাবো? পাবো না কিন্তু, ঠিক আছে। তাহলে আমরা কিন্তু কি কোনোভাবেই পাবো না। একটু, আচ্ছা, তাহলে এই ব্যক্তিটাকে যদি এটা ফলো দেই তাহলে কিন্তু কোনোভাবে আমি কি ফলো ব্যাক পাবো না। এখন ফলো ব্যাক পাওয়ার জন্য আমাদেরকে যে কাজটা করতে হবে সেটা হলো যে এর পোস্টে দেখতে হবে যে কোনটা রিসেন্টলি পোস্ট, ঠিক আছে। তাহলে এইটা রিসেন্টলি পোস্ট হয়তো বা আমরা যদি ভিজিট করি, আচ্ছা ইনি 2 দিন আগে এই পোস্টটা করছে, এই যে লেখা আছে এখানে দেখেন 2 দিন আগে। তো এখানে কি করতে হবে, উনি আমাকে ফলো ব্যাক দেওয়ার জন্য আমার কি করতে হবে করণীয়, আমার এই পোস্টটাতে সুন্দর করে একটা রিয়াকশন দিতে হবে, লাভ রিয়াক্ট। এরপরে এর বাহিরেও আমাদেরকে এখানে একটা কমেন্টস করতে হবে, তাহলে ওর চোখে পড়বে যে এই ব্যক্তিটা কে, নতুন একটা ব্যক্তি আমার পোস্টে কি লাইক এবং কমেন্ট করছে, এই ব্যক্তিটা কে। তখন কিন্তু আপনার আইডিটা তার চোখে পড়লো, তখন ফলো ব্যাক দেওয়ার সে একটা সুযোগ পাইলো। মনে করেন আমি এখানে লিখলাম কি নাইস, ঠিক আছে। তো নাইস দেওয়ার পরে আমি জাস্ট এখানে কমেন্টস করলাম, তো করার পরে আমি যদি এরকম কি 2-3টা পোস্টে কমেন্টস করার পরে, লাইক কমেন্টস করার পরে তাকে ফলো দেই, এতটুকু আশাবাদী সে কিন্তু কি ফলো ব্যাক দিবে। আপনারা বুঝতে পারছেন কিনা বিষয়টা? তাহলে এইরকম করে আপনি সার্চ ইঞ্জিনটাকে ব্যবহার করে আপনি এরকম করে কি যে রিলেটেড আপনার পেজটা, ঠিক আছে, ওই রিলেটেড মানুষদেরকে এখানে আপনি সার্চ করবেন। যদি ফুড রিলেটেড হয় আপনি ফুড লিখবেন, ফুড লিখে জাস্ট এখানে সার্চ করবেন, করার পরে দেখবেন যে অনেকগুলো শো করবে। আপনি জাস্ট ঢুকবেন, ঢোকার পরে এখানে দেখবেন এরা, ঠিক আছে, এখানে একটা লাইক কমেন্ট করবেন, করার পরে কি কয়েকটা পোস্টে 2-1টা পোস্টে আপনি লাইক কমেন্ট করার পরে ফলো দিবেন। এরপরে এর বাহিরেও আপনি এই রিলেটেড ব্যক্তিগুলোকে কিভাবে খুঁজে বের করবেন, যেমন এই দেখেন
এখানে আপনার ফলোয়ার্স, এদেরকে এখানে ক্লিক করেন। করার পরে দেখবেন যে এর যে ফলোয়ার্স গুলো আছে, এই ফলোয়ার্স গুলোর ইয়াতে আপনি কি ভিজিট করবেন। করার পরে আপনি কিন্তু তাদের পোস্টে ওই দেখেন মাত্র 46টা ফলোয়ার্স, তার মানে এই ব্যক্তিটাকে যদি আমি ফলো দেই তাহলে ফলো পাওয়ার আশা কিন্তু আছে, কারণ তার তেমন কোনো ফলোয়ার্স নাই। ঠিক আছে, ফলো দেওয়ার পরে আপনি একটা লাইক কমেন্ট করবেন, বাস কি আপনার সে একটা কিন্তু ফলো ব্যাক দেওয়ার আশ্বাস আপনি পাবেন। ঠিক আছে, আচ্ছা এতটুকু বিষয় আপনি আপনারা ক্লিয়ার কিনা ভাইয়া জানাবেন। আচ্ছা, এরপরে চতুর্থ নাম্বার যে বিষয়টা আমরা বলছিলাম সেটা হলো যে ইনস্টাগ্রাম অর্গানিক এঙ্গেজমেন্ট। ইনস্টাগ্রাম অর্গানিক এঙ্গেজমেন্ট। এখন এই এঙ্গেজমেন্টের ক্ষেত্রে আমাদেরকে একটা বিষয় বুঝতে হবে যে এঙ্গেজমেন্ট মূলত পোস্টের মধ্যে আসে, পোস্টের মাধ্যমে আসে। ঠিক আছে, আমাদের ফেসবুক পেজ অথবা ইনস্টাগ্রাম অথবা ফেসবুক আইডি যদি আমরা ইউজ করে থাকি, আমাকে দৈনন্দিন কি করতে হবে, পোস্ট করতে হবে। তাহলে আমার ফেসবুক পেজ অথবা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট যে আছে এটা কিন্তু কি এঙ্গেজমেন্টটা গ্রো হবে, রিচটা বৃদ্ধি হবে, তাই না? তাহলে আমাদেরকে একটা সুন্দর ক্যাপশন ইউজ করতে হবে, একটা সুন্দর রিলেটেড একটা পোস্ট তৈরি করতে হবে, কিছু হ্যাশট্যাগ ইউজ করতে হবে, তাহলে কিন্তু আমাদের এঙ্গেজমেন্টটা গ্রো হবে। তাহলে কিভাবে করে এঙ্গেজমেন্ট গ্রো করা যায় আমরা এটা এবার চলুন দেখে আসি। আচ্ছা, আমার স্ক্রিনটা আশা করি দেখা যাচ্ছে। আমরা এঙ্গেজমেন্ট গ্রো করার জন্য যে কাজটা করব, সুন্দর একটা ক্যাপশন এবং হ্যাশট্যাগ রিসার্চ করব। এখন আমাদেরকে সুন্দর একটা আগে কি করতে হবে, একটা পোস্ট ডিজাইন করতে হবে। তো পোস্ট ডিজাইন করতে গেলে আমরা অবশ্যই ক্যানভা ডিজাইন হয়তো বা শিখে থাকতে পারি। তাহলে canva.com আমরা চলে যাব। আমরা canva.com লিখে আমরা জাস্ট প্রেস করব। এরপরে আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে। আমরা জাস্ট ক্যানভা থেকে একটা ডিজাইন কি মেক করে নিয়ে আসব। আপনারা মাথায় রাখবেন যে ইনস্টাগ্রাম পোস্টের ক্ষেত্রে ইনস্টাগ্রাম পোস্টের ডিজাইন কিন্তু 1080 বাই 1080 হয়। তাহলে আপনি এখানে সার্চ বক্সে এখানে আপনি ক্রিয়েটে ক্লিক করবেন, ক্রিয়েটে ক্লিক করার পরে জাস্ট এখানে কাস্টম সাইজ ক্লিক করবেন। করার পরে আপনি 1080 লিখবেন, 1080 বাই 1080 লিখে আপনি এন্টার হিট করবেন। জাস্ট এই যে ক্রিয়েট নিউ ডিজাইনে ক্লিক করবেন। ক্লিক করার পরে স্ক্রিন দেখা যাচ্ছে না গৌতম রাম ভাইয়া ভাইয়া? জি ভাই, বোঝা যাচ্ছে। আচ্ছা, এরপরে আপনি 1000 বাই 1000 কি 1080 পিক্সেল দেওয়ার পরে আপনি এরকম একটা ইন্টারফেস দেখেন যে ব্ল্যাঙ্ক পেজ শো হলো। তো ব্ল্যাঙ্ক পেজ শো হওয়ার পরে আপনারা নো থ্যাঙ্কস দিবেন। এরপরে আপনি দেখবেন যে এরকম একটা সার্চ বক্স পাবেন। এটা কিন্তু ফোন ফোন ইউজারের ক্ষেত্রে ফোন একই সিস্টেমে। ঠিক আছে, আপনি এখানে সার্চ করুন কি রিলেটেড, আপনি কি কি রিলেটেড আপনি পোস্ট চাচ্ছেন। যেমন আমি যাচ্ছি মনে করেন ফুড, ফুড ফুড লিখে আপনি কি জাস্ট এন্টার হিট করবেন, সার্চ করবেন। করার পরে দেখবেন যে এখানে অনেকগুলো আপনার টেমপ্লেট শো করছে। মনে করেন সাপোজ আমি এটা নিলাম, এটা নেওয়ার পরে আপনি কাস্টমাইজ করবেন। এখানে আপনি মনে করেন এই পিকচারটা কাস্টমাইজ করবেন, আপনি এটা দিতে চাচ্ছেন না, ডিলিট করে দিবেন, ডিলিট করে দিবেন। ঠিক আছে, এগুলো জাস্ট আপনি নাম টামগুলো সমস্ত জিনিসগুলো আপনি কাস্টমাইজ করার পরে উপরে দেখবেন শেয়ার, শেয়ারে ক্লিক করবেন। করার পরে ডাউনলোড, ডাউনলোডে ক্লিক করার পরে আপনি পিএনজি দিয়ে ডাউনলোড করতে পারেন, জিপিএনজি দিয়ে ডাউনলোড করতে পারেন। জিপিএনজি দিয়ে ডাউনলোড করবেন, দিয়ে আপনি এখানে কোয়ালিটিটা একটু হাই করে দিবেন, ডাউনলোডে প্রেস করবেন। এটা আমাদের ডাউনলোড জাস্ট হবে। এরপরে আমাদের একটা সুন্দর ক্যাপশন মেক করতে পারতে হবে। সো ক্যাপশন মেকটা আমরা অনেকেই করতে পারি। ঠিক আছে, আমরা নিজের মধ্যে বলতে পারবো, তাই না? মনে করেন আমাদের এই ফুডটা খেয়ে আসতে কতটুকু উপকৃত হতে পারে মানুষ। ঠিক আছে, এটা আমরা জাস্ট উপকার ভিত্তিতে লিখবো। এটা একটা ক্যাপশন। ঠিক আছে, তো এরপরে আমরা চলে যাবো ইনস্টাগ্রামে। যাওয়ার পরে আমাদেরকে পোস্ট করতে হবে। তো পোস্ট করার ক্ষেত্রে আমাদেরকে কি কি প্রয়োজন, তিনটা বিষয় প্রয়োজন। এক হলো পোস্টার ডিজাইন, ঠিক আছে, ডিজাইন প্রয়োজন। দ্বিতীয় হলো একটা ক্যাপশন প্রয়োজন। তৃতীয় নাম্বার হলো কিছু হ্যাশট্যাগ প্রয়োজন। হ্যাশট্যাগ গুলো আমরা কোথায় পাবো, আমাদের যেই রিলেটেড অ্যাকাউন্ট সেই রিলেটেড আমাদেরকে হ্যাশট্যাগ মেক করতে হবে। তাহলে আমরা যদি এখানে মনে করেন আমাদের অ্যাকাউন্ট যদি ফুড রিলেটেড হয়, আমরা যদি এখানে সার্চ করি যে ফুড, ফুড লিখে সার্চ করার পরে আপনি এখানে কিন্তু কি অনেকগুলো এখানে সরি এখানে আপনি হ্যাশট্যাগ ইউজ করবেন আগে, আগে হ্যাশট্যাগ দিবেন। এই যে হ্যাশটা দিবেন আগে, হ্যাশটা দেওয়ার পরে আপনি ফুড লিখবেন। ঠিক আছে, ফুড লেখার পরে এরকম অনেকগুলো কিন্তু আপনার সার্চ বারে এখানে কিন্তু কি হ্যাশট্যাগ শো করবে। ঠিক আছে, এখন আপনার ক্লায়েন্ট আপনাকে বলতে পারে যে হ্যাশট্যাগ রিসার্চের ক্ষেত্রে তা আমাদেরকে তুমি 100 হ্যাশট্যাগ রিসার্চ করে দাও, 500 হ্যাশট্যাগ রিসার্চ করে দাও। এখন সেক্ষেত্রে তো আমরা এখানে পাবো না, এখানে না পাবো। তাহলে এখানে না পাইলে কি আমরা হয় মানে হতাশ হয়ে যাবো? হতাশ হবো না। আমরা আমাদের ক্রোম ব্রাউজারে যাওয়ার পরে এখানে একটা টুল সার্চ করব, কি নাম, ইনস্টাগ্রাম, ইনস্টাগ্রাম হ্যাশট্যাগ রিসার্চ। কি লিখবো, হ্যাশট্যাগ জেনারেটর। হ্যাশট্যাগ জেনারেটর লিখে আমরা জাস্ট এন্টার হিট করব। ঠিক আছে, তাহলে টুলটার নাম কি বললাম, ইনস্টাগ্রাম হ্যাশট্যাগ জেনারেটর।
লেখার পরে আপনার সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে, আপনি জাস্ট প্রথম ওয়েবসাইটটাতে প্রেস করবেন। এরপরে হচ্ছে আপনার সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে, একটু ওয়েট, লোডিং হচ্ছে। এরকম ইন্টারফেস শো করবে, আপনি জাস্ট নিচে একটু নিচে আসবেন, আসার পরে দেখবেন এখানে সার্চ বাক্স, এই যে দেখবেন এখানে সার্চ বাক্স। তো আপনি কি রিলেটেড হ্যাশট্যাগ চাচ্ছেন আপনি এখানে সার্চ করবেন। যদি আপনি ফ্রিল্যান্সিং রিলেটেড চান তো ফ্রিল্যান্সিং দিবেন, আমি ফুড রিলেটেড চাচ্ছি তো ফুড লিখবো। লেখার পরে আমি জাস্ট এখানে দেখেন জেনারেট হ্যাশট্যাগ, এখানে জাস্ট টাইপ করব। করার পরে আমাদেরকে এখানে অসংখ্য অগণিত হ্যাশট্যাগ কিন্তু এখানে তারা দিবে। ঠিক আছে, এই যে দেখেন কতগুলো হ্যাশট্যাগ, আপনার কতগুলো লাগবে আপনি জাস্ট এখানে সিলেক্ট করবেন, এগুলো সিলেক্ট করবেন। ঠিক আছে, এগুলো সিলেক্ট করবেন, যতগুলো লাগবে আপনি সিলেক্ট করবেন। সরি, যতগুলো লাগবে আপনি সিলেক্ট করবেন। একটা করে পোস্টে মিনিমাম আপনারা 20 থেকে 25টা করে হ্যাশট্যাগ ইউজ করবেন। ঠিক আছে, করার পরে আপনি জাস্ট এখানে দেখবেন যে ডান সাইডে কপি নামে অপশন আছে, কপিতে ক্লিক করবেন। কপিতে প্রেস করার পরে আপনি এবার এখানে একটা ডক্স ফাইল রেডি করবেন। ডক্স ফাইল রেডি করার পরে প্রথমে একটা ক্যাপশন আপনি রেডি করে রাখবেন। এরপরে এখানে আমরা কি করব, হ্যাশট্যাগ গুলো বসাই দেবো। ঠিক আছে, হ্যাশট্যাগ গুলো কি বসাই দিলাম, হ্যাশট্যাগ গুলো এখানে বসাই দিলাম। এরপরে আমাদের কি পোস্টার ডিজাইন রেডি এবং কি ক্যাপশন রেডি এবং হ্যাশট্যাগ রেডি। তাহলে আমরা এবার পোস্টে যেতে পারি, ইনস্টাগ্রাম চলে আসবো। আমরা চলে আসার পরে আমরা দেখবো যে ফোনের মধ্যে দেখবো এখানে নিচে একটা ক্রিয়েট নামে একটা অপশন থাকবে এইদিকে। ঠিক আছে, ক্রিয়েটে ক্লিক করবেন। আর ল্যাপটপের ক্ষেত্রে, পিসির ক্ষেত্রে এই যে বাম দিকে দেখবেন ক্রিয়েট নামে অপশন, ক্রিয়েটে প্রেস করবেন। প্রেস করার পরে আপনাদের সামনে দেখবেন যে পোস্ট, লাইভ ভিডিও, এগুলো এগুলো শো করবে। আপনারা যেহেতু পোস্ট করবেন, পোস্টে ক্লিক করবেন। করার পরে সিলেক্ট ফ্রম কম্পিউটার, ঠিক আছে, এখানে ক্লিক করবো। আমরা ক্লিক করার পর আমরা যে ডিজাইনটা করলাম এই ডিজাইনটা আমরা সিলেক্ট করার পর ওপেনে ক্লিক করব। এরপরে এখানে চলে আসবো, চলে আসলো। এরপরে নেক্সট, এরপরে আবার নেক্সট। এরপরে আমরা এখানে আমাদের যে ক্যাপশনটা আছে আমরা এখানে ইউজ করব। তাহলে ক্যাপশনটা প্রথমত আমরা কপি করি। আচ্ছা, কি সমস্যা? আচ্ছা, আমরা সবগুলো কপি করলাম। কপি করার পরে আমরা জাস্ট এইখানে কি এটা পেস্ট করে দেবো। করার খাতিরে এখন আপনি যে ক্যাপশনটা ইউজ করলেন, একটা জিনিস মাথায় রাখবেন, প্রফেশনাল পোস্ট কিন্তু এভাবে হয় না। আপনি প্রফেশনাল পোস্টের ক্ষেত্রে কি করবেন, এখানে আপনি হিট করবেন, একটা জাস্ট আপনার আইকন ইউজ করবেন, এই যে মানে আপনার ডট যেটাকে বলে ডট। আবার এন্টার হিট করবেন, নিচে যাবেন, আবার একটা ইয়া ইউজ করবেন। এভাবে 4 থেকে 5টা আপনি কি এই যে ফোঁটাগুলো মানে আপনার এই যে কম মানে ডট গুলো আপনারা ইউজ করবেন। করার পরে এই যে নিচে দেখেন 4 থেকে 5টা মানে ক্যাপশনের নিচে 4 থেকে 5টা ডট ইউজ করার পরে সবার নিচে কি আপনি হ্যাশট্যাগ যে 10-12টা অথবা 20-25টা যে রিসার্চ করলেন তো সেগুলো এখানে দিবেন। দেওয়ার পরে আপনি জাস্ট এখানে শেয়ার বাটনে ক্লিক করবেন। শেয়ার বাটনে ক্লিক করলে আপনার প্রফেশনাল পোস্ট কিন্তু কি ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে হয়ে গেল। ঠিক আছে, তো সেক্ষেত্রে আমাদের এখানে অর্গানিক ভাবে এঙ্গেজমেন্ট কিন্তু কি চলে আসবে, রিচ বৃদ্ধি হবে। ঠিক আছে, তো হওয়ার পরে আপনাকে এখন যে কাজটা করতে হবে সেটা হলো 5 নম্বরে ইনস্টাগ্রাম হ্যাশট্যাগ ইনস্ট্র্যাটেজি। এটা কিন্তু আমরা ক্লিয়ার এর মধ্যে কিভাবে ইনস্টাগ্রাম হ্যাশট্যাগ রিসার্চ করতে হয় এই বিষয়টা কিন্তু আমরা এর মধ্যে ক্লিয়ার হইলাম, তাই না গৌতম রাম ভাইয়া? মানে ইনস্টাগ্রাম হ্যাশট্যাগ আপনার যদি কোনো বায়ার, আপনার যদি একজন বায়ার আপনাকে বলে যে ভাইয়া বা স্যার আমার বিজনেসের জন্য এই রিলেটেড বিজনেস, তো ফুডস অথবা মনে করেন লাইফস্টাইল, ঠিক আছে, অথবা ট্রাভেল, তো যে কোনো রিলেটেড হতে পারে। আপনাকে বললো যে এই রিলেটেড আমার বিজনেস, তো এই রিলেটেড আমাকে হ্যাশট্যাগ তুমি 500 হ্যাশট্যাগ আমাকে ম্যানেজ করে দাও। তাহলে আপনারা পারবেন না 500 হ্যাশট্যাগ ইয়ে করতে, ম্যানেজ করতে? অনায়াসে কিন্তু পারবেন। ঠিক আছে, তাহলে আমরা এখানে হ্যাশট্যাগ রিসার্চ কিভাবে করতে হয় এই বিষয়টা ক্লিয়ার। এবার আমাদের 6 নম্বরে যে স্টেপটা আছে সেটা হলো যে ইনস্টাগ্রাম পেইড মার্কেটিং। তাহলে ইনস্টাগ্রাম পেইড মার্কেটিং করতে হলে আমাদের কি করতে হবে, মেটাকে ইউজ করতে হবে। কোন মেটাকে? আমরা যে ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন সেদিন দেখলাম, তো ফেসবুক অ্যাডস ম্যানেজারকে ইউজ করে আমাদের ইনস্টাগ্রামে পেইড মার্কেটিং করতে হবে। তো কিভাবে করতে হবে চলুন দেখে আসি। এখানে নিউ ট্যাব নেবেন আপনারা। এই শুধু পেইড মার্কেটিংটা একটু ল্যাপটপ পিসি দরকার হতে পারে ভালোভাবে করতে হলে। আপনি জাস্ট এখানে লিখবেন যে facebook.com স্ল্যাশ স্ল্যাশ অ্যাডস ম্যানেজার। আপনি যে লিখে জাস্ট সার্চ করবেন, এন্টারে হিট করবেন। এরপরে যে বিষয়টা আসবে এরকম একটা ইন্টারফেস শো করবে অ্যাডস ম্যানেজারের সময় না, এটা আপনাদের ইতিপূর্বে বলছিলাম আমি।
সো এভাবে একটা ইন্টারফেস আসবে আপনাদের সামনে, একটু লোডিং হচ্ছে, আপনারা ওয়েট করবেন। আহ আচ্ছা, এরকম ইন্টারফেস শো করবে। এরপরে অ্যাডস ম্যানেজারে আমরা আসলাম, ক্রিয়েট বাটনে ক্লিক করলাম। ক্রিয়েট বাটনে আমরা জাস্ট প্রেস করলাম। এরপরে মনে করেন আমাদের সামনে অনেকগুলো অবজেক্টিভ শো করবে, ঠিক আছে। অবজেক্টিভ গুলোর মধ্যে আমি এগুলো আপনাদেরকে বিস্তারিত বলছিলাম, অ্যাওয়ারনেস কি, ট্রাফিক কি, এঙ্গেজমেন্ট কি, লিডস কি। যারা আমরা ছিলাম না, গত ক্লাসটা দেখে আসবো, তাহলে আশা করি বুঝতে পারবেন। মনে করেন আমি অ্যাওয়ারনেসটা আমি কি ক্যাম্পেইন করবো, অ্যাওয়ারনেস সিলেক্ট করলাম। জাস্ট এখানে আপনারা কন্টিনিউতে প্রেস করবেন। কন্টিনিউতে প্রেস করার পরে একটু ওয়েট করবেন। এরপরে এরকম ইন্টারফেস শো করবে, তিনটা ধাপে আপনারা আমাদেরকে অ্যাডস করতে হবে। আপনাদের একটা নাম দেবেন, আপনাদের মতো করে একটা নাম দেবেন। নাম দেওয়ার পরে আপনি জাস্ট নিচে আসবেন, এখানে দেখবেন যে আপনার অ্যাডভান্টেজ প্লাস ক্যাম্পেইন বাজেট, আপনারা এখানে জাস্ট ওপেন করে দিবেন। ওপেন করে দেওয়ার পরে আপনি এখানে ডেইলি বাজেট কত করে দিতে যাচ্ছেন, ঠিক আছে। ডেইলি বাজেটটা সেট করে মনে করেন যে আমি ডেইলি বাজেট $5 করে দিলাম। এরপরে এখানে কোনো কাজ নাই, আমরা নেক্সটে চলে যাব। এরপরে দ্বিতীয় ধাপে আসার পরে নাম সিলেক্ট করবো। প্রথমত নাম সিলেক্ট করার পরে আপনারা কোন পেজটাতে আপনি কি পেইড মার্কেটিং করতে চাচ্ছেন, মানে আপনার যে ফেসবুক পেজ দরকার, তো ফেসবুক কোন পেজ থেকে আপনি মানে কোন পেজের এগেইনস্টে। আরেকটা কিন্তু বিষয় আহ, এড়িয়ে গেছে, সেটা হলো যে আপনাদেরকে যদি ইনস্টাগ্রাম পেইড মার্কেটিং করতে হয়, তাহলে অবশ্যই একটা ফেসবুক পেজের মধ্যে কানেক্ট থাকতে হবে, ঠিক আছে। ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে কি করতে হবে, কানেক্ট থাকতে হবে। সো কিভাবে কানেক্ট থাকতে হবে এই বিষয়টা যদি আমি আপনাদেরকে দেখাই, আপনি প্রথমত ফেসবুক পেজে যাবেন। ফেসবুক পেজে যাওয়ার পরে একটু লোডিং হচ্ছে। আচ্ছা, আমরা একটু ওয়েট করব, লোডিং হচ্ছে, একটু সময় নিচ্ছে। আচ্ছা, আমরা ফেসবুক পেজে চলে যাব। ফেসবুক পেজে চলে যাব, আমরা মনে করেন এই পেজটাতে আমি চলে গেলাম। জাস্ট চলে যাওয়ার পরে আমাদের সামনে যখন পেজটা শো করবে, আমরা জাস্ট সেটিংসে যাব চলে। আমরা এখান থেকে কি প্রোফাইলে যাব, প্রোফাইলে যাওয়ার পরে সেটিংসে চলে যাব। আপনাদের ফোন দিয়ে একই একই সিস্টেম, ঠিক আছে। আপনারা সেটিংসে চলে যাবেন, একটু ওয়েট, তো সময় নেওয়ার তো কথা। ও আচ্ছা আচ্ছা, আমার আচ্ছা, আমাকে শুনতে পাচ্ছেন গৌতম রাম ভাইয়া? আমার স্ক্রিনটা জি কি ভাই। দেখা যাচ্ছিল না তখন? আচ্ছা আচ্ছা দেখেন, ভাই। এরপরে আপনারা সেটিংস চলে যাবেন। সেটিংস, এই যে দেখুন সেটিংস, ঠিক আছে, পেজের সেটিংস চলে যাবেন। চলে যাওয়ার পরে আপনারা এখানে দেখবেন, নিচে যাবেন। সেটিংসে আসার পরে নিচে যাবেন, এখানে দেখবেন যে লিঙ্কেড অ্যাকাউন্টস নামে একটা অপশন পাবেন। লিঙ্কেড অ্যাকাউন্টে ক্লিক করবেন। এই যে ইনস্টাগ্রামে ক্লিক করবেন। করার পরে জাস্ট এই দেখেন, আমি কিন্তু আপনার কানেক্ট আমার আছে, বুঝছেন, আমার কানেক্ট আছে। তা আমি যদি ডিসকানেক্টে ক্লিক করি, মনে করেন ডান, এই দেখেন। এরপরে লিংক লিংকে ক্লিক করার পরে আপনাদের সামনে ইনস্টাগ্রামে ক্লিক করার পরে এই যে কেলসে কানেক্ট অ্যাকাউন্টে ক্লিক করবেন। করার পরে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট কিন্তু আপনার অবশ্যই লগ ইন থাকতে হবে ব্রাউজারে, এটা মাথায় রাখিয়েন, ঠিক আছে, মানে ক্রোম ব্রাউজারে। এরপর আপনি কানেক্টে ক্লিক করবেন। এরপরে কন্টিনিউ, ঠিক আছে। কন্টিনিউতে ক্লিক করার পরে আপনার যদি লগ ইন থাকে ব্রাউজারে আপনার ইনস্টাগ্রামটা, তাহলে আপনি এটা জাস্ট ওপেন করে দিবেন। ওপেন করার পরে আপনি কি এখানে এই যে কোনটাতে আপনি যাচ্ছেন, কোনটা পেজের সাথে একজাক্ট হবে, মনে করেন এই পেজটাতে কনফার্ম দিয়ে দিলাম আমি। কনফার্ম দেওয়ার পরে কন্টিনিউ, ঠিক আছে। এই আমাদের কিন্তু কি একজাস্ট হয়ে গেল, ঠিক আছে। তাহলে কিভাবে করে আমরা ফেসবুক পেজের সাথে ইনস্টাগ্রাম অ্যাডজাস্ট করব, লিংক আপ করব, এটা এই বিষয়টা আমরা ক্লিয়ার, তাই না? পারবো না আমরা? পারবো অবশ্যই। এরপরে আমরা তাহলে চলে যাব কোথায়, অ্যাডস ম্যানেজারে। তাহলে আমরা যেখানে ছিলাম, আমরা মনে করেন কি ফেসবুক কোন পেজের মধ্যে আমরা অ্যাডসটা ক্যাম্পেইন করব, নিচে আসবো, মনে করেন আমি এই পেজটাতে ইয়া করবো, অ্যাডস ক্যাম্পেইন করব। সো পেজটা সিলেক্ট করলাম, করার পর নিচে চলে যাব। এখানে তেমন কোনো কাজ আছে, একটা কাজ, সেটা হলো যে এই যে দেখেন স্টার্ট ডেট, আমরা কবে থেকে শুরু করবো অ্যাডসটা, কবে শেষ হবে, এন্ড ডেট সিলেক্ট করব। করার পরে আমরা এখানে কত, মনে করেন 9 তারিখ থেকে শুরু হবে,
আমার এখানে মনে করেন আপনার 12 তারিখ পর্যন্ত চলবে, ঠিক আছে। এরপরে আপনারা নেক্সট বাটনে ক্লিক করবেন, এখানে কোনো অপশন আর তেমন নাই। নেক্সট বাটনে জাস্ট প্রেস করবেন, করার পরে ওয়েট করবেন, করার পরে আপনি নিচে যাবেন, যাওয়ার পরে এখানে একটা আপনারা অপশন পাবেন, আমার সামনে আসতেছে না মেবি, এই যে দেখবেন ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, দেখতে পাচ্ছেন? ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, আপনার যে অ্যাকাউন্টটা আপনি সেই অ্যাকাউন্টে এখানে জাস্ট প্রেস করে দিবেন, ঠিক আছে। প্রেস করে দিবেন, জাস্ট এখানে জাস্ট লিংক আপ করে দিবেন। মানে আপনার কিন্তু তখনই এই ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে আসবে যখন আপনার কি অ্যাকাউন্টটা ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে পেজের সাথে লিংক আপ করা থাকবে, তখন কিন্তু আপনার অ্যাডস ম্যানেজারে শো করবে। সেই এই বিষয়টা মাথায় রাখবেন। করার পরে আপনি দেখবেন অ্যাড সেটআপ, এখানে ক্রিয়েট অ্যাডে ক্লিক করবেন, করার পরে যে ইউজ এক্সিস্টিং পোস্টে ক্লিক করবেন, করার পরে আমি যে পোস্টটা করলাম সেই পোস্টটা মনে করেন আমি এখানে সিলেক্ট পোস্টে ক্লিক করার পরে নিয়ে আসবো। মনে করেন আমি মনে করেন আপনার এই যে দেখেন এখানে কিন্তু ফেসবুকে আছে, আমি খেয়াল করিনি, দেখেন ফেসবুকে আছে, ইনস্টাগ্রামে আমরা চলে যাবো। ইনস্টাগ্রামে আসার পরে আমি মনে করেন কি এটা আমি বুস্ট করব, এটাতে সিলেক্ট করব, জাস্ট কন্টিনিউতে প্রেস করব। আর কন্টিনিউতে প্রেস করার পরে আমাদের সামনে এই পোস্টটা এখানে শো করবে, ঠিক আছে। এই যে পোস্টটা এখানে শো করলো, আমাদের কিন্তু এই অ্যাডসটা কোথায় চলবে? ইনস্টাগ্রামে চলবে। সো শুধুমাত্র ইনস্টাগ্রামে আমরা সিলেক্ট করছি কিন্তু। তাহলে এই যে এই পোস্টটা আমাদের শো করতেছে, এরপরে নিচে চলে যাব, এখানে তেমন কোনো কাজ নাই। এরপরে পাবলিশড বাটনে যদি আমরা ক্লিক করি তাহলে আমাদের একটা অ্যাডস অ্যাকাউন্ট, মানে ইনস্টাগ্রামে কি অ্যাডস ক্যাম্পেইন জাস্ট শুরু হয়ে যাবে, ঠিক আছে। ইনস্টাগ্রামে কি হবে? অ্যাডস ক্যাম্পেইন শুরু হয়ে যাবে। তাহলে আমরা কিভাবে করে ইনস্টাগ্রাম পেইড মার্কেটিং করব এই বিষয়টা ক্লিয়ার, তাই না? তাহলে আমরা পারবো না? কিভাবে একটা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, ইনস্টাগ্রাম প্ল্যাটফর্মকে ব্যবহার করে ইনস্টাগ্রাম পেইড মার্কেটিং করা যায়, অর্গানিক মার্কেটিং করা যায়, কিভাবে রিয়েল অ্যাক্টিভ ফলোয়ার্স গ্রো করা যায়, কিভাবে হ্যাশট্যাগ রিসার্চ করা যায়, কিভাবে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট প্রফেশনাল ভাবে ক্রিয়েট করা যায়, এই বিষয়গুলো আমরা পারবো না? আচ্ছা, যদি পারি তাহলে আপনাদের বাড়ির হোমওয়ার্ক হলো আপনারা সুন্দর করে একটা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ক্রিয়েট, সেটআপ এন্ড অপটিমাইজেশন করবেন এবং সেটাকে প্রফেশনাল অ্যাকাউন্টে রূপান্তরিত করবেন। এবং আপনার প্রতিদিন আপনার অ্যাকাউন্টে দৈনন্দিন একটা করে পোস্ট থাকবে, পোস্টগুলো অবশ্যই প্রফেশনাল হতে হবে, ঠিক আছে। তাহলে এই কাজগুলো আপনাদের বাড়ির হোমওয়ার্ক থাকলো। এবং সেই অ্যাকাউন্টটা আপনি ক্রিয়েট করার পরে, প্রফেশনাল অ্যাকাউন্টে রূপান্তরিত করার পরে আপনি ওই অ্যাকাউন্টের লিংক কপি করে জাস্ট আপনি ফেসবুক গ্রুপে পোস্ট করবেন। ওকে, করতে পারবেন না এই কাজটা? এবং আমি কিন্তু অবশ্যই আপনাদের এই কাজটা অবশ্যই আমি ভিজিট করে দেখবো যে আপনারা কতটুকু হোমওয়ার্ক করলেন, ঠিক আছে। আচ্ছা, রেকর্ড ভিডিও তো অবশ্যই দিব ইনশাল্লাহ, ঠিক আছে। আর গত ভিডিওটা আপনাদের হয়তোবা দেওয়া হয়নি, আপনারা কত নাম্বার ব্যাচ যদি বলেন? 42 নম্বর। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি আজকে আপনাদের রেকর্ড ভিডিওগুলো দিয়ে দেবো। আপনাদের আজকের ইনস্টাগ্রাম পেইড মার্কেটিং, ঠিক আছে, এবং অর্গানিক মার্কেটিং এই বিষয়ে যদি কোনো কোশ্চেন্স থাকে আপনারা করতে পারেন। ভাই প্রশ্ন হচ্ছে আমার একটা, এই ইনস্টাগ্রাম যে অ্যাকাউন্টটা আমরা ক্রিয়েট করলাম, ঠিক আছে, এটা আমরা পেজে কিভাবে নিব আর কি, এটা বুঝতে পারি নাই। পেজে লিংক আপ কিভাবে করবেন এই বিষয়টা বুঝতে পারেননি? না না। আচ্ছা, তাহলে আমি আবার আরেকবার দেখাই তাহলে। দেখেন আমার স্ক্রিনটা দেখা যায়? দেখা জি যাচ্ছে ভাই, জি। গৌতম ভাইয়া? জি। আপনি সর্বপ্রথম ফেসবুক পেজে চলে যাবেন, আপনার কিন্তু ফেসবুক পেজ থাকতে হবে, ঠিক আছে। ফেসবুক পেজে চলে যাবেন, এরপরে আপনি সেখান থেকে আপনার সিটিংসে যাবেন, পেজের সিটিংসে, ঠিক আছে। কোথায় যাবেন? পেজের সিটিংসে চলে যাবেন সরাসরি, ঠিক আছে, কোথাও দেখবেন না। সরাসরি ফেসবুক পেজের সিটিংসে চলে যাবেন, ফোনের সিটিংস আবার না, ফেসবুক পেজের সিটিংসে চলে যাবেন। ওকে, আমি সিটিংসে গেলাম। যাওয়ার পরে সিটিংসে যখন আপনি যাবেন অনেকগুলো অপশন পাবেন নিচে, ঠিক আছে। এভাবে স্ক্রল করবেন, ঠিক আছে। স্ক্রল করার পরে নিচে দেখবেন একটা অপশন পাবেন, লিঙ্কেড অ্যাকাউন্টস, দেখতে পাচ্ছেন গৌতম গৌতম রাম রয় ভাইয়া? ওকে, তাহলে জি ভাই। লিঙ্কেড অ্যাকাউন্টসে ক্লিক করবেন। করার পরে এখানে দুইটা অপশন পাবেন, যেহেতু আমি বললাম এর আগে কিছুক্ষণ আগে বলছিলাম যে
ইনস্টাগ্রামের যে মেটা মালিক, তিনটা বিষয়ের মালিক, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ এবং ফেসবুক, তাই না? তো দেখেন এখানে দুইটা শো করতেছে, একটা ফেসবুক তো আছে। তাহলে আমরা কোথায় লিঙ্ক আপ করবো? ইনস্টাগ্রামে। আমরা কিন্তু হোয়াটসঅ্যাপেও পারবো করতে চাইলে। তাহলে এই ইনস্টাগ্রামে আমরা করবো, ইনস্টাগ্রামে জাস্ট ক্লিক করব। করার পরে এই যে আমরা কিছুক্ষণ আগে দেখেন অ্যাডজাস্ট করলাম, এটা আমরা করেন ডিসকানেক্ট করে দেবো। ইয়েস, ডিসকানেক্ট করে দেওয়ার পরে আমাদের সামনে এরকম ইন্টারফেস শো করবে, ঠিক আছে? ইনস্টাগ্রামে ক্লিক করার পরে এরকম ইন্টারফেস শো করবে, আমরা কানেক্ট ইন অ্যাকাউন্টে ক্লিক করব। সর্বপ্রথম কিন্তু ওই ব্রাউজারে, মানে আপনি যে ক্রোম ব্রাউজার দিয়ে কাজ করবেন, ওই ব্রাউজারে কিন্তু আপনার ইনস্টাগ্রামটা লগ ইন থাকতে হবে, এটা মাথায় রাখবেন, নাহলে কিন্তু আসবে না, ঠিক আছে? তাহলে এরপরে আপনি কানেক্টে ক্লিক করবেন। কানেক্টে ক্লিক করার পরে কন্টিনিউতে ক্লিক করবেন। কন্টিনিউতে প্রেস করার পরে আপনার অ্যাকাউন্টে যদি লগ ইন থাকে এখানে জাস্ট শো হবে। হওয়ার পরে আপনি জাস্ট লগ ইন অ্যাজ, এই যে আমার যে নাম ইনস্টাগ্রামের, আমার সেটা শো করতেছে, এটাতে জাস্ট ক্লিক করবেন। যদি লগ ইন থাকে, লগ ইন না থাকলে কিন্তু শো করবে না। এরপরে আপনি কন্টিনিউতে প্রেস করবেন। আবার প্রেস করার পরে একটু ওয়েট করবেন। এরপরে আপনি এখানে কি, এখানে আমরা আর একটা অ্যাকাউন্টে মানে ইনভাইট দিতে বলতেছে, তো আমি অ্যাকাউন্টে ইনভাইট দিব না, নট নাও, কনফার্ম দেবো। দেওয়ার পরে ডান, ঠিক আছে? তাহলে আমাদের কিন্তু কানেক্ট হয়ে গেছে ভাইয়া। আমাদের কিন্তু কি একটা এই জায়গায় কানেক্ট হয়ে গেছে, হয়েছে না? কানেক্ট কিন্তু হয়ে গেছে। তাহলে আশা করি এই বিষয়টা আপনারা ক্লিয়ার। তাহলে কিভাবে করে ইনস্টাগ্রাম অ্যাকাউন্টকে ফেসবুক পেজে লিংক আপ করতে হয়, এই বিষয়টা আমরা ক্লিয়ার। ওকে, আর কোনো কোশ্চেন আছে আপনাদের? বলতে পারেন। কোশ্চেন নাই? আচ্ছা ভাই, ক্লাসগুলো দেখি, যদি পরবর্তীতে কোনো সমস্যা হয় জানাবো। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। তবে আমি আশা করি আজকের ক্লাসটা যদি আপনারা রেকর্ড ভিডিও যদি দুই একবার ট্রাই করেন, দেখেন, প্র্যাকটিস করেন, তাহলে কিন্তু অনায়াসে আপনাদের কোশ্চেন না থাকারই কথা আমি মনে করি, ঠিক আছে? তাহলে আপনারা খুব ভালো করে রেকর্ড ভিডিওটা দেখবেন, হ্যাঁ, দেওয়া হবে ইনশাল্লাহ। দেখলে ইনশাল্লাহ বুঝতে পারবেন। ঠিক আছে, আজকের ক্লাস এতটুকুই। ঠিক আছে, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।